ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে পয়লা বৈশাখ আর কাল সকাল হলেই আমার ডেলিভারি। আর আজকে আমাদের বাড়িতে কত আয়োজন থাকে সেটা তোমরা জানোই, যেমন দোকানে পুজো হয়, বাড়িতে হালখাতা হয় পয়লা বৈশাখ বলে, সেখানেই অভি যাচ্ছে রেডি হয়ে দোকানে পুজো বলে। আর বাকিরাও গেছে। আমি বাড়িতে একটু আলু ভাজছিলাম, যেহেতু কালকে আমার ডেলিভারি, আমি একটু হালকা খাবো ভেবেছিলাম ডাল আলু ভাজা দিয়ে, তাই সেটাই ভাজছিলাম। বাড়িতে যদিও বা বিরিয়ানির আয়োজন আছে। শুভ নববর্ষ সবাইকে। আজকে পয়লা বৈশাখ আর কালকে আমার ডেলিভারি, বাট এখন আমি রেডি হয়েছি, বুঝতেই পারছো আমি ভালো মতো সাজুগুজু করেছি, মানে শাড়িটা নতুন পরেছি আর টুকিটাকি সেজেওছি। আমার জাস্ট এনার্জিটা ভাবো, কালকে আমার ডেলিভারি, আজকে সবার ভয় লাগার কথা, বুক কাঁপার কথা, টেনশন আমারও হচ্ছে, ভয় আনন্দ সবই হচ্ছে, তারপরেও আমার এনার্জিটা দেখো, লাইফে এনার্জিটাই বড় কথা বলে না। তো আমি এখন রেডি হয়েছি, আমি যাবো। তোমরা তো সবাই জানো, প্রত্যেকবার আমি ব্লগে দেখাই যে পয়লা বৈশাখে আমাদের দোকানে পুজো হয়, হালখাতা হয় বাড়িতে। তো এই সব কিছুই এবারেও হচ্ছে, অভি বাড়ির সবাই গেছেই ওখানে। তা আমি হয়তো যেতাম না, কিন্তু আমাকে অভি বারবার বলছে ওর নাকি ভাল লাগছে না, আমি যদি যাই একটু তাহলে ভাল লাগবে, 10-15 মিনিটের জন্য একটু যেন যাই, পুজোটার টাইম একটু থাকি। তো সেজন্যই আমি এখন রেডি হয়েছি, অভি এসে আমাকে নিয়ে যাবে। তো এইভাবেই ব্যাস আমি একদম ফুল এনার্জি নিয়ে আজকে দিনটা এনজয় করে কালকে সকাল গিয়ে সুন্দরভাবে আমার বেবিকে যেন নিয়ে আসতে পারি একদম আমার কাছে, সেটাই প্রিপারেশান নিচ্ছি। তো আমি একটু ভয় পাচ্ছি না আপাতত। প্রেগনেন্সি কোনো রোগ নয়, তো রোগীর মধ্যে আমি কিন্তু কাটাইনি একদমই, আমি একদম বিন্দাস 7 মান্থ অবধি অফিস গেছি। বিধাননগরে অফিস যাওয়া মানে ট্রেনে বাসে কী লেভেলের ফেরার টাইমে রাত্রিবেলা কী লেভেলের ভিড় হয়, কী লেভেলের জার্নি করতে হয় তোমরা জানো। আমি সেই জার্নিটা করে 7 মাস অবধি গেছি। 9 মান্থ অবধি আমি ওয়ার্ক ফ্রম হোম করেছি, এখন আমি অফ নিয়েছি। সব অফিসেরই একটা প্রসেস থাকে, একটা রুল থাকে, একটা রুল অবধি সব অফিসের যে 6টা মাস, কারোর 3 মাস, নানান ধরনের ছুটি হয়। তো আমি এই জাস্ট 9 মান্থ বেবি শাওয়ারের আগে থেকে ছুটিটা পেয়েছি, তার আগে অবধি তারপর আমি ওয়ার্ক ফ্রম হোম করেছি, আর 7 মান্থ অবধি আমি গেছি। সো আমি ফুল কনফিডেন্ট, কালকেও আমি এই কনফিডেন্সের সাথেই যাব, আর সব কিছু সুন্দরভাবে হয়ে যাবে। আমি আস্তে আস্তে রেডি হয়েছি, আর দোকানে পুজো শুরু হওয়ার সময় অভি চলে এসেছিলো আমাকে নিতে। তো দুজনে মিলে এখন যাচ্ছি, আর বলছি চল এরকমভাবে আবার কতদিন বাদে বেরোতে পারবো ঠিক নেই, একটু এনজয় করতে করতে যাই। তো আমরা গাড়ির মধ্যেই গান চালিয়েছিল অভি, আর সেই গানটাই আমি গাইতে গাইতে এনজয় করতে করতে যাচ্ছিলাম। আমি যে হসপিটালটায় ভর্তি হব কাল সকালে, সেটা এই টেকনো গ্লোবাল হসপিটাল। সব ডিটেলস কালকে দেবই তোমাদের ব্লগে। আর তারপর দোকানে চলেই এসেছি। তোমরা জানো আমার না ডেলিভারির ডেটটা অ্যাকচুয়ালি 15 তারিখ পয়লা বৈশাখেই ছিল, কিন্তু যেহেতু দোকানে প্রত্যেক বছর পুজো থাকে, অভি সবসময় প্রতি বছর ব্যস্ত থাকবে এই দিনে, তাই ডেলিভারিটা একদিন পিছিয়ে আমরা 16 তারিখে করেছি। নাহলে আমার খুব ইচ্ছা ছিল যে 15 তারিখেই আমার বেবি আমার কাছে আসবে, ডাক্তারও সেটাই বলেছিল। যাই হোক, দোকানে তো পুজো কমপ্লিট হয়েই গেছে, দেখতেই পেলে আমি যাওয়ার পর আধ ঘন্টার মধ্যেই সব হয়ে গেছিলো। 1 ঘন্টার মধ্যে আমরা পুজো কমপ্লিট করে আবার সবাই ব্যাক করেছি। আর বাড়ি আসার পর গপুকে দেখিয়ে দিই। আর পয়লা বৈশাখে শুধু আমরা নতুন জামা পরলে হবে, গপুও তো পরবে, তো এই জামাটা গপুর জন্য। আর তার সাথে সাথে আমার বোনও এসছে, ও নতুন জামা পরে এসছে, সেটাই দেখাচ্ছিল, তাই আমি বললাম ব্লগে তোমাদেরকেও দেখাই। আর আজকে দুপুরের আয়োজনে আছে মাটন বিরিয়ানি। আমি বাড়ি এসে ডাল দিয়ে ভাত খেয়ে নিচে এসেছি, যাতে আমার লোভ না লাগে, কারণ আমি হালকা হালকা খেতে চাইছিলাম আজকে শরীরটা ঠিক রাখার জন্য। বাট সবার খাওয়া দেখে আমার নিজের এত ইচ্ছা হলো যে ওদের সাথে বসে অল্প করে বিরিয়ানি আমিও খেয়েছি, মাটনটাই শুধু খাইনি, রাইসটা খেয়েছি। আর সন্ধেবেলা আমাদের বাড়িতেই হালখাতা হয়, তোমরা তো জানোই, প্রত্যেক বছরই দেখো অভি বসে গেছে, সবাই আসছে হালখাতা করতে, সেটাই ও অ্যাটেন্ড করছে। আমিও একটুখানি টাইমের জন্য নিচে এসেছিলাম, যেহেতু আজকের দিনটা আনন্দের মধ্যেই কেটে গেল, তাই আমার না অত টেনশনও হয়নি, একদিকে ভালো হয়েছে। এবার চলো যাই, আমি গিয়ে রেস্ট ফেস্ট করি, কারণ কাল ভোর 4টায় উঠতে হবে। সো টাটা।